হ্যালো গাইস, আমার একটু মিষ্টি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আশা করি অনেক ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে তোমাদের সামনে একটা গল্প নিয়ে আসলাম। তো আশা করি অনেক ভালো লাগবে গল্পটা শোনার পরে। তো আহ, তো তোমরা সেই গল্পটা শুনতে থাকো, আমি গল্পটা শুরু করলাম। তো আমি আছি বর্তমানে বিদেশ। তো বিদেশে আমার ব্যবসা। তো আমার ব্যবসা হয়েছে মেয়েদেরকে নিয়ে। বর্তমানে আমি বিদেশ আছি। তো মেয়েদেরকে আমি বাংলাদেশ থেকে আনা নেওয়া করি। আমার বিদেশি ব্যবসা, আমি বিদেশেই থাকি। তো যারা আহ আপুরা আছে, সুন্দরী আপুরা, যারা যাদের বিয়ে হয়েছে, ডিভোর্স হয়ে গেছে, যারা কষ্ট করতেছে, যারা টাকা পয়সার অভাবে আছে, তো তাদের উদ্দেশ্যে আমি বলতেছি, আপনারা যদি বিদেশ আসেন তাহলে আমার সাথে অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন। নাম্বার দিয়ে দিবেন, আমি যোগাযোগ করে নিব। তো একটা জিনিস কি জানেন, আমি এই জায়গায় 1 সপ্তাহ আগে 5টা মেয়ে আনছি। বিদেশে 5টা মেয়ে আনছি। তো 5টা মেয়ে, আমি 4টা মেয়েকে কাজে লাগাইছি। তো আরেকটা মেয়ের কাজ শর্ট আছে, তো তারও কাজের ব্যবস্থা করতেছি। তো 4টা অলরেডি কাজে ঢুকে গেছে। তারাকে পছন্দ করে নেওয়া হয় আর কি। তো তাদের 4জনকে পছন্দ হয়েছে, তারা কাজে ঢুকে গেছে। তো তারা কাজ করতেছে। ডিউটি শেষ হলে বাসায় আসতেছে। আবার খাওয়া দাওয়া করে ফ্রেশ করে তারপরে আবার ঘুমায়, তারপরে আবার কাজে যাইতেছে। তাদেরকে কাজ আমি বাউ করে দিচ্ছি। তো আমার কাজ হয়েছে বড় বড় 5 স্টার হোস্টেলে, আর বড় বড় ফ্ল্যাট এর মধ্যে। এই জায়গায় বড় বড় ফ্ল্যাট আছে, ফ্ল্যাট এর মধ্যে 5 স্টার হোস্টেলে আবার বড় বড় ইয়ে আছে, এই যে গেস্ট হাউস আছে, বড় বড় বোর্ডিং আছে। তো এইগুলোতে আমি মেয়েদেরকে পাঠাই। তো মেয়েরা কাজ শেষ করে, ডিউটি শেষ করে আমার বাসায় আয়া পড়ে। তো আমার এখানে থাকা খাওয়া আমার এখানেই সব। তো আপনারা এরকম সুবিধা বিদেশে পাবেন না কখনো। তো আরো অনেক মানুষকে জিজ্ঞেস করতে পারেন। আর এরকম সুবিধা পাবেন না। তো যারা মেয়েরা আছেন, তো মেয়েদের জন্যই আমার আজকে এই গল্পটি বলা। মানে গল্প না, এটা আমার বাস্তব কাহিনী। তো মেয়েদের জন্য আমার এটা বলা, যারা মেয়েরা যাতে, মেয়েরা তো অনেকে জানে না যে বিদেশে এসে কি হয় না হয়। তো এর জন্য আমার গল্পটা বানানো, যে মেয়েরা যাতে শুই না, যায় না, শুই না, তো বিদেশে আসে। আমার কাছে যে আসতে হবে তা না। মানে আমি গল্পটা তুলে ধরছি যারা মেয়েরা জানতে পারে যে এই জায়গায় এরকম কাজ হয় না হয়। তো এই জায়গায় টাকা আছে, প্রচুর টাকা। তো আমি মেয়েদেরকে আবার 1 লাখ টাকা কইরা বেতন দিই মাসে। তো মাসে 1 লাখ টাকা করে বেতন দিই। আর মেয়েরা যখন আসে বাংলাদেশ থেকে, তখন তাদের 1 টাকাও লাগে না। তাদেরকে আমি আরো 40-50 হাজার টাকা দিই, তারা মানে মার্কেটিং করার জন্য। ভিসা টিসা পাসপোর্টের টাকা সব আমার নিজের, আমি নিজে টাকা দিয়ে কইরা দিই। আমার বাংলাদেশের লোক আছে, ভালো লোক আছে, আমি তাদেরকে দিয়ে যোগাযোগ করে আমি তাদেরকে কইরা দিই। তারা শুধু, তাদেরকে শুধু আমি রিসিভ করি বিদেশে আসার পরে। রিসিভ করে তাদেরকে আমি কাজে ঢুকাই দিই। তো আমার একটা মেয়ে আসলো, তারে আমি কাজে দিছি, যেটা ওই কাজটা তো কাজে ঢুকাই দিছিলাম। তো আরেকটা মেয়ে আসলো, ওরও কাজে হয়ে গেছে একদিন পরে। তো তারা আমি কাজে ঢুকানোর পরে, তারে আমি যে গেস্টদের সাথে পাঠাইছি, 2টা গেস্টের সাথে, তারা, আমার এই গেস্ট গুলো হয়েছে নতুন পরিচয়, অন্যভাবে পরিচয় হয়েছে। তো তাদের সাথে আমি মেয়ে একটাকে পাঠাইছি। পাঠানোর পরে তারা 2জনের কথা বলে, তারা 4জনে মেয়েকে জোর কইরা ধইরা কাজ করছে বলে। মানে মেয়ে আমাকে আসার পরে বললো আর কি এই কথাগুলি। মেয়েরে জোর কইরা ধইরা ডোগ স্টাইলের, তারপর 2 পাও কান্দে নিয়ে, তারপরে চিপ কইরা কাইট কইরা ওইট কইরা তারা নাকি খেলছে। তো তারা খেলছে পরে প্রায় 2 ঘন্টার মতন খেলছে। তারা 4-5 জনে মিলে 2 ঘন্টার মতন খেলছে। তার ওই জায়গাটা, এই যে খেলার জায়গাটা, ওই খেলার জায়গাটা ফাটায় ফেলাইছে। তার শুধু ব্লাড যাইতেছে। তারপর সে কষ্ট করে, অনেক কষ্ট করে কাজটি শেষ করে আসছে। আইসা আমার এই কথা বলছে, আপু আমার এরকম এরকম সমস্যা হয়েছে। 2জনের সাথে পাঠাইছেন, 4জনে কাজ করছে। তো কারোটা এত বড়, কারোটা এই মোটা, আবার কারোটা ছোট আছে। তো ছোটটা সমস্যা হয়েছে না, যারটা বড় বেশি মোটা, তার গুলাই আমার সমস্যা হয়েছে, কিন্তু আমার পক্ষে সম্ভব না। পরে বলতেছে যে আমাকে বাংলাদেশে পাঠাই দেবো। আমি কই, শোনো, তুমি বাংলাদেশে যাইবা ঠিক আছে, তুমি যে 20-15 দিন কাজ করলা, তুমি তো বেতন পাইবা না যদি 1 মাস না হয়। 1 মাস না হইলে তো বেতন দেওয়া যাবে না। 1 মাস হলে তোমার বেতন পাইবে, তারপর তুমি বাংলাদেশে যাইতে পারবে, কোনো সমস্যা নেই। তা বলছে আচ্ছা ঠিক আছে আপু। তো তারা আমি ঘরে রাইখা, 2-3 দিন ঘরে রাইখা তারা আমি সুস্থ করছি, ডাক্তার মাত্রা দেখায়। তারপরে সে আবার কাজে ঢুকলো। সে ভালোই আবার কাজ করতেছে।
তো 1 মাস হয়েছে, তার বেতন পাইছে, বেতন পাওয়ার পরে তাকে আমি বাংলাদেশে পাঠিয়ে দিছি। আমার আপুরা যারা আছেন তাদের উদ্দেশ্যে আমি বলতেছি, এখানে কোনো কষ্ট নাই, কোনো কিছু নাই, সব দিক দিয়ে সুবিধা আছে, থাকা খাওয়া। আর কেউ যদি থাকতে চায় থাকলো, জোরাজুরির কিচ্ছু নাই। কেউ থাকতে চাইলে থাকলো, কিন্তু প্রথম অবস্থায় 1 মাস থাকতেই হবে। যদিও না থাকতে পারেন, তো প্রথম অবস্থায় 1 মাস থাকতে হবে, না হলে বেতন পাওয়া যাবে না। আপনি 10-15 দিন কাজ করলেন, 1 সপ্তাহ কাজ করলেন, তো বেতন পাবেন না। তো কম হইলো, আপনার কষ্ট করে হইলো 1 মাস থাকতে হবে, 1 মাস কাজ চালায় যেতে হবে। তারপর আপনি যদি বাংলাদেশে চলে যান, তো আপনার টাকা পয়সা ক্লিয়ার করে দিয়ে আমি বিদায় করে দিব। তো দর্শক ভাইয়েরা, আপুরা, আপনাদের উদ্দেশ্যে বলতেছি, বিশেষ করে আমার সুন্দরী আপুরা, তো অবশ্যই আপনারা যদি বিদেশ আসেন, তো আমার এই ভিডিওটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, ইউটিউব চ্যানেলটা, ফেসবুক পেজটা ফলো করে দিবেন। আর কমেন্টে আমাকে অবশ্যই নাম্বার দিয়ে দিবেন, আমি যোগাযোগ করে নিব। আপনারা যদি আসেন আর কি, যারা আসবেন তারাই তো আমাকে নাম্বার দিবেন, তো আমি আপনাদের সাথে যোগাযোগ করে নিব। তো সেই অনুযায়ী আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।